শুধুমাত্র রান্নার স্বাদ বাড়াতেই নয়, এবার হাজারো কৃষকের ভাগ্য বদলে দিচ্ছে তেজপাতা। তেজপাতা চাষ করে এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন রংপুরের টেপা, মধুপুর এবং অন্তনগর ইউনিয়নের কৃষকেরা। এই এলাকার তেজপাতা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এখানে বছরে তেজপাতা বেচা কেনা হয় শত কোটি টাকার। রংপুর থেকে রেজাউল করিম মানিকের প্রতিবেদন। ভাগ্য বদলাতে শুরু করেছে রংপুরের কাউনিয়ার টেপা, মধুপুর এবং পীরগাছার অন্নদানগর দুই ইউনিয়নের চাষিদের। ফসলি জমির চারপাশে বাণিজ্যিকভাবে মশলা জাতীয় তেজপাতার চাষ শুরু করায় লাভবান হচ্ছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চাষিরা জানান, প্রতি গাছ থেকে 6 মাস পর 500 থেকে 5,000 টাকার তেজপাতা বিক্রি করা যায়। এতে পরবর্তী ফসলের ব্যয়ভার গ্রহণ করার পাশাপাশি তাদের সংসারও চলছে স্বাচ্ছন্দ্যে। এই বাগান করে অনেক লাভ, ধানের চাইতে অনেক লাভ। একটা বাগান দেখা গেছে 2 লাখ 3 লাখ টাকাও বিক্রি হয়। তেজপাতা চাষকে ঘিরে কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয়দের। পাশাপাশি অনেকেই সরাসরি তেজপাতা সংরক্ষণ ও বিক্রির সঙ্গে যুক্ত হয়ে পরিণত হয়েছেন সফল উদ্যোক্তায়। আমাদের এই জায়গায় বাগানের অভাব নাই, ঠিক আছে, এগুলা আমরা আবাদ করি। ক্ষেতের আইল অথবা রাস্তার ধারে অথবা পুকুরের ধারে সাইড দিয়ে লাগাইলে হয়তোবা কোনো ক্ষতি নেই, আবাদেরও কোনো ক্ষতি নেই, বরঞ্চ দেখা যায় যে কৃষি যারা এই সমস্ত জিনিস আবাদ করে তারা লাভবান হয়। সম্ভাবনাময় এই কৃষিখাত নিয়ে নানা উদ্যোগ গ্রহণের কথা জানান এই কৃষি কর্মকর্তা। যে বসত বাড়িতে রাস্তার ধারে অথবা পুকুর পাড়ে এই কৃষক কিন্তু ওই তার পারিবারিক প্রয়োজন মেটানোর জন্য কিন্তু তেজপাতার গাছ লাগিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যখন মাঠ ফসল হিসেবে চাষ হয় তখন সেগুলো আমরা রেকর্ড সংরক্ষণ করে থাকি, প্রতিবেদন প্রেরণ করে থাকি। রংপুরের তেজপাতা এখন শুধু স্থানীয় বাজারেই নয়, দেশের বিভিন্ন প্রান্তেও যাচ্ছে। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।